সবাই যদি বিরিয়ানির দোকান খুলে বিরিয়ানির রাজা হয়ে যায়, তাহলে বাঙালিরা পশ্চিমবঙ্গের এত নামি দামি বিরিয়ানির দোকানে 400-500 টাকা দিয়ে অ্যাটলিস্ট বিরিয়ানি খেতে যেত। খাবার দাবার সম্বন্ধে একটু জ্ঞান রাখলেও আমি রিভিউ খুব একটা কিন্তু দিই। তবে আজকে একটু বাধ্য হলাম, কারণ সারা ফেসবুক জুড়ে একটাই ভিডিও সামনে আসে, সেটা হলো অ্যামেজিং বিরিয়ানির বিরিয়ানি। সারাদিন ধরেই একই ভিডিও দেখতে দেখতে না আমার একটু ইন্টারেস্ট জাগলো যে আমিও বিরিয়ানিটা ট্রাই করবো। সেই লোভেই কিন্তু আমি বিরিয়ানিটা খেতে গিয়েছিলাম। আর বিশেষ করে এখানের যিনি ওনার, তার দাবি এইটা নাকি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। ওনার ছাড়াও যারা মোটামুটি এই বিরিয়ানির প্রমোশন করেছে, যারা এই বিরিয়ানির রিভিউ দিয়েছে, তাদের ভিডিও দেখেও আমার মনে হয়েছে হ্যাঁ হয়তো ভালো হতে পারে। আমি পার্সোনালি মাটন বিরিয়ানি একদম পছন্দ করি না, বিরিয়ানি আমার চিকেনই ভালো। প্রমোশনে যা যা বলেছিল, যে যে আইটেমসগুলো বিরিয়ানির সঙ্গে ওরা দিচ্ছে, সেই সমস্ত কিছুই কিন্তু দিয়েছিল। তবে সত্যি বলতে দেখো, যতটা পরিমাণে এরা হাইপ ক্রিয়েট করে, রিয়ালিটি কিন্তু একদম অন্য কথাই বলে। বিরিয়ানিটা নিয়ে আমার যতটা এক্সপেকটেশন ছিল, সেটার কোনোটাই কিন্তু আমার ফুলফিল হয়নি, কারণ বিরিয়ানিটা আমার অতটাও ভালো লাগে। কিন্তু একদমই জুসি ছিল না, খুবই লাইট ওয়েট বিরিয়ানি, অতটা ঘিও ছিল না। আর আমার পার্সোনালি খুব একটা লাইট বিরিয়ানি একদম ভালো লাগে না, একটু মশলা রাইস হলে বেশি বেটার লাগে। বাঙালিরা কিন্তু বিরিয়ানির সঙ্গে কম্প্রোমাইজ একদমই করে না। যারা ভালো কোয়ালিটির বিরিয়ানি খেয়েছে দাম আর অ্যাটলিস্ট 220 টাকা, 250 টাকা, 350 টাকা খরচা করে দ্বিতীয়বার এই বিরিয়ানি খেতে যাবে না আমার মতে।